এখানে একটি হত্যাকাণ্ড এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে এসে প্রথমে একটা চাকু নিয়ে এসেছে, সে চাকু দিয়ে তার স্ত্রীকে উপর বুকের মধ্যে স্ট্যাব করেছে, ওখানে সে মারা যায়। তো তার ছোট মেয়ে যে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, সে তখন তাকে বলছে, বাবা আমাদেরকে হত্যা করো না, আমরা কোনো কিছু করি না, আমরা কিছু বলবো না কাউকে। এবং তাকে নিয়ে তার যে লাগেজের মধ্যে দলিলপত্রগুলো বোঝায় দেয়, এগুলো আমার দলিল, এগুলো তোমরা রাখো। সে বলছে পুলিশ আমাকে ধরে ফেলবে, আমি এই জীবন চাই না। এগুলো সে তার লাগেজের মধ্যে দড়ি ছিল, সে দড়ি দিয়ে সে ফ্যানের সাথে হ্যাং করে ঝুলে যায়। বৃষ্টি মানবিক ব্যাপার হতে দূরে থেকে নেই না সবাই এখানে একটি হত্যাকাণ্ড এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সংবাদ প্রাপ্তির পরে যখন আমরা পুলিশ আসে, এখানে আমাদের যে তথ্য পেয়েছি, সেখানে এক ভদ্রলোক যার নাম রেজাউল করিম, উনি ওমান প্রবাসী ছিলেন। উনি গত 21শে জুন বাংলাদেশে এসেছেন এবং এসে আজকে ভোর 5টার দিকে সেই বাসায় এসেছেন। এটা তার স্ত্রী থাকে, যদিও 3 মাস আগে স্ত্রী কর্তৃক সে তালাকপ্রাপ্ত হয়েছে, এখনও এটা এক্সিকিউটিভ হয় নাই। সেখানে তার 2 মেয়ে সহ তার স্ত্রী এখানে থাকে। সে এসে প্রথমে একটা চাকু নিয়ে এসেছে, সে চাকু দিয়ে তার স্ত্রীকে উপর বুকের মধ্যে স্ট্যাব করেছে, ওখানে সে মারা যায়। তো তার ছোট মেয়ে যে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, সে তখন তাকে বলছে, বাবা আমাদেরকে হত্যা করো না, আমরা কোনো কিছু করি না, আমরা কিছু বলবো না কাউকে। তখন সে তার মেয়েকে পাশের রুমে নিয়ে যায় এবং তাকে নিয়ে তার যে লাগেজের মধ্যে দলিলপত্রগুলো বোঝায় দেয়, এগুলো আমার দলিল, এগুলো তোমরা রাখো। সে বলছে পুলিশ আমাকে ধরে ফেলবে, আমি এই জীবন চাই না। এগুলো সে তার লাগেজের মধ্যে দড়ি ছিল, সে দড়ি দিয়ে সে ফ্যানের সাথে হ্যাং করে ঝুলে যায় এবং পরবর্তীতে সে নিজেও আত্মহত্যা করে এবং মারা যায়। আমরা যখন এসে 2টা ডেড বডি আমরা এখান থেকে নিয়ে যাই, আমরা ধারণা করছি যেটা পারিবারিক কলহের কারণে বা অন্য কোনো দৃশ্য থাকে সেটা আমরা দেখছি। আপাতত পারিবারিক কলহ মনে হচ্ছে, 2 মেয়ে তার বাবার উপর সংক্ষুব্ধ এবং এই হত্যাকাণ্ড সে করে সে নিজে আত্মহত্যা করেছে, এইটুকুই আমরা তথ্য আপাতত পেয়েছি। পরবর্তী আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো।